আবার চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকে আপনাদের একটা স্মার্ট ডিসপ্লে ফিটিংসটা দেখাবো। হ্যাঁ, আমাদের ভিডিওতে কমেন্ট এসেছিল যে এই স্মার্ট ডিসপ্লে ফিটিংস করে দেখানোর জন্য। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এই সাইকেলটা রয়েছে, এই সাইকেলটাও কিন্তু আমাদের কাছ থেকেই লাগিয়েছে। এই যে দেখুন, জিনিস গোল্ডের মোটর লাগানো আছে, সব কিছু লাগানো আছে, কিন্তু যার সাইকেল তিনি খুব শৌখিন লোক, তো উনি বললো আপনি আমাকে এটা লাগিয়ে দিন। এই যে দেখতে পাচ্ছেন এডি মোটরস, হ্যাঁ আমাদের লাগানোই আছে, আমাদের কাছ থেকেই লাগিয়েছে। তো দেখুন, আপনাদের দেখিয়ে দিই, স্মার্ট ডিসপ্লের ফুল একটা প্যাকেজ থাকে, মানে প্যাকেট থাকে একদম পুরো পুরো এর সঙ্গে কন্ট্রোলার থাকে, থ্রটেল থাকে। হ্যাঁ, আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা কাটবো, আর স্মার্ট ডিসপ্লেটা থাকে। তো এটা কাটবো, তো চলুন এটা আমরা কাটি, আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম প্রথম থেকে। দেখুন, যারা স্মার্ট ডিসপ্লে নিতে চান, পুরো এরকম একটা প্যাকেজ থাকে। এই দেখতে পাচ্ছেন কন্ট্রোলার থাকে, এর মধ্যে থ্রটেল আছে, স্মার্ট ডিসপ্লে আছে। চলুন আমরা খুলে দেখে নিই কী কী রয়েছে এর মধ্যে। তো আমি এটাকে কেটে দেবো, দেখাচ্ছি আপনাদের সামনে। এই যে আমি কেটে দিলাম, এবার আমি দেখুন সব একসঙ্গে বার করছি আপনাদের সামনে। আর এটা কিন্তু জিনিস গোল্ডের, দেখুন জিনিস গোল্ড। বেশিরভাগ মাল আপনাদের আগেও বলেছি, এখনও বলছি, জিনিস গোল্ডেরই মাল কিন্তু অ্যাভেলেবেল। আপনি স্মার্ট ডিসপ্লে অন্য হট করে পাবেন না, এরকম আলাদা প্যাকেজ। হয়তো ফিটিংস হয়ে আসে অনেক সাইকেলে, সেটা আলাদা কথা, কিন্তু এই যে আলাদা নিতে গেলে আপনাকে জিনিস গোল্ডেরই এই প্যাকেজটা নিতে হবে যদি আপনি আলাদা করে লাগাতে চান। যাই হোক, তো চলুন। এই যে দেখতে পাচ্ছেন থ্রটেল রয়েছে, আলাদা থ্রটেল রয়েছে, এর মধ্যে কোনো ডিসপ্লে নেই, তো এটাও কাটছি আমি। তো দেখুন এই যে তিনটে জিনিস থাকে, এই যে এই স্মার্ট ডিসপ্লেটা রয়েছে, কন্ট্রোলারটা রয়েছে, আর আপনার এই যে থ্রটেলটা রয়েছে। এর সেটিংয়ের জন্য যে থ্রটেল থাকে সেই থ্রটেলটা দিয়ে দিচ্ছি। তো আমরা কি করব, এর মধ্যে থেকে সাইকেলের থেকে আমরা কন্ট্রোলারটা খুলবো, হ্যাঁ, আর থ্রটেলটা খুলবো, খুলে এই থ্রটেলটা লাগিয়ে দেবো, কন্ট্রোলারটা লাগিয়ে দিল, আর স্মার্ট ডিসপ্লেটা সেটিং করে দিলে হয়ে যাবে। তো এটা এক্সট্রা কি, এটা এক্সট্রা রয়েছে আপনার, যে আপনি সবই যেরকম আমাদের থ্রটেলে থাকে, অর্থাৎ যে থ্রটেলটা লাগানো আছে ডিসপ্লে স্পিডোমিটার যেটাকে বলা হয়, তো সেই থ্রটেলে সব কিছুই থাকে। সেটা কি, কত কিলোমিটার চালাচ্ছেন, কত চার্জ রয়েছে, হ্যাঁ, আর ভোল্ট কত, ব্যাটারি কত ভোল্ট রয়েছে, এগুলো তিনটেই দেখায় থ্রটেলে। তো এটা তো সেম জিনিস দেখায়, কিন্তু আর একটা এক্সট্রা যেটা রয়েছে সেটা হচ্ছে প্যাডেল অ্যাসিস্টটাকে কন্ট্রোল করা যায়, অপারেট করা যায়। সেটা কি, স্পিডটাকে কমানো যায়, বাড়ানো যায়। হ্যাঁ, প্যাডেল অ্যাসিস্টটা। আর কমানো যায় বাড়ানো যায় মানে কি, যেটা থাকবে সেটার থেকে তো আর বাড়বে না, সেটার থেকে কমানো যায়, পাখার মতো আপনি স্পিডটাকে কম করতে পারবেন। তো এটাই একটা, এটার সুবিধা। আরেকটা এক্সট্রা কি, দেখতে সুন্দর লাগে, ভালো লাগে, এই আর কি, ফ্যান্সি টাইপের স্টাইলের জন্য। যাই হোক, তো এটার মধ্যে এটাই। আর আপনার যেটা থাকবে, এটা 24 ভোল্ট 36 ভোল্ট সব কটাতেই লাগে। আপনার যেটা থাকবে এখানে আপনি সেই ভোল্ট ব্যাটারি সেটিং করে নিতে হবে, সেটাও আপনাদের আমি সময় হলে দেখাবো। হুম, তো যাই হোক, তো চলুন আমরা এটা তো খুলে ফেলেছি। আর এই যে থ্রটল রয়েছে, থ্রটলের চাবি রয়েছে, এটাও আপনাদের খুলে দেখাচ্ছি আমি, দাঁড়ান। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে এটা রয়েছে, এই যে থ্রটলটা রয়েছে, এর মধ্যে চাবি রয়েছে, এই যে। তো আমরা কাজটা শুরু করে দিই। তো এই যে আমাদের ফিটিংস হয়ে গেছে, আপনাদের দেখিয়েছিলাম যে এই যে স্মার্ট ডিসপ্লেটা, এই যে দেখতেই পাচ্ছেন থ্রটেল আর কন্ট্রোলারটা পড়ে আছে। তো এই যে আপনাদের দেখাচ্ছি, দেখুন এই যে এটা লেগে গেছে, কিছুই না, এটা ফিটিংস করা কোনো ব্যাপারই নয়। যদি আপনার ফিটিংস করা থাকে, অর্থাৎ মোটর টোটর লাগানো থাকে, তাহলে কিছুই না, কন্ট্রোলারটা খুলে কন্ট্রোলারের জায়গায় এই কন্ট্রোলারটা দিয়ে দেবেন, আর এই স্মার্ট এটা লাগিয়ে দেবেন। এটা জ্যাক রয়েছে, জ্যাকের মধ্যে লাগিয়ে দিলে একদম খুবই সহজ। আর এই যে দেখতে পাচ্ছেন থ্রটেলটা, এই থ্রটেলটা আপনার যেটা ছিল ওটাও লাগতো, কিন্তু ওটা লাগলে কি হবে, দেখতে একটু বাজে লাগবে, যেহেতু আপনার ডিসপ্লেটা অফ হয়ে যাবে, ডিসপ্লেটা তো চলবে না। এই যে আপনার যেটা জিনিস গোল্ডের রয়েছে, এটা যদি লাগানো থাকে, কিন্তু এইটার মধ্যে যদি মানে না দেখা যায় কিছু, তাহলে তো কোনো লাভ হবে না। সেই জন্য আপনার, বা দুটো দেখতেও বাজে লাগবে, এটার জন্য এটা করে দিলাম। সব একই, কিচ্ছু ব্যাপার নয়। এটাতে খালি এক্সট্রা রয়েছে, আপনি সেই বললাম স্পিডটাকে কন্ট্রোল করতে পারেন, প্যাডেল অ্যাসিস্ট বলুন বা মোটরে। তো দেখাচ্ছি দেখুন, এই যে, আর একই ব্যাপার যা ছিল, এই দেখতে পাচ্ছেন সেই কন্ট্রোলার বক্স, এই ব্যাটারি যা যা আছে সবই কিছু, কোনো অসুবিধা নেই। খালি খুলে কন্ট্রোলারটা চেঞ্জ করে আর এই থ্রটেলের তারটা আর এটার তারটা লাগিয়ে দেওয়া হলো। হ্যাঁ, কন্ট্রোলারটা, কারণ কন্ট্রোলার আপনাকে পাল্টাতেই হবে। আপনি যদি শুধু মনে করেন যে এইটা আমি স্মার্ট ডিসপ্লেটা শুধু লাগাবো, আমার সবই আছে বা নতুন আছে, তার জন্য কিন্তু হবে না। আপনাকে এই পুরো কন্ট্রোলার, বিশেষ করে কন্ট্রোলারটা আপনাকে নিতেই হবে। হ্যাঁ, এটা লাগাতে গেলে কন্ট্রোলার, কারণ এটার জন্য কন্ট্রোলার আলাদাভাবে সেটিং করা আছে, ঠিক আছে। সেই জন্য আপনার এটা প্যাকেজ থাকে, প্যাকেজে কন্ট্রোলার থাকে, এই থ্রটেলটাও থাকে, থ্রটেল কন্ট্রোলার আর এই স্মার্ট ডিসপ্লেটা থাকে। এবার চলুন আপনাদের দেখিয়ে দিই।
এই যে এটাতে চাবি সিস্টেম রয়েছে। প্রথমে আপনাকে চাবিটা অন করতে হবে। চাবিটা অন করার পর আপনার কিন্তু এখনও অন হলো না। যখনই আপনি স্মার্ট ডিসপ্লেটা লাগাবেন তখন এটাকে আবার অন করতে হবে। এই যে এখানে চেপে থাকলেই পাওয়ার বটনটা, এই যে মিডিলে যেটা রয়েছে বটন, বাঁদিকে দেখতে পাচ্ছেন 3টে রয়েছে বটন। তো বাঁদিকে এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে পাওয়ার বাটন অন অফ করার জন্য। তো এটা করার পরে আপনার মোটরের পুরো সিস্টেমটা কিন্তু চালু হলো। আপনার এটা হচ্ছে মেইন চাবিটা, এটা না দিলেও আপনার হবে না, কিন্তু এটা দেওয়ার পরে আপনাকে এটা করতে হবে। শুধু চাবিটা দিয়ে আমরা যেমন আগে যেরকম জিনিস গোল্ডের মানে যেটা লাগানো ছিল বা যেরকম থাকে, চাবি দিয়ে হলে হবে না, এটাকে আপনাকে অন করতে হবে। এইবার আপনার এই যে হর্ন বাজবে, লাইট হবে, সব হবে। তো এইবার দেখুন এটাতে এইবার আপনার অসুবিধাও আছে, সুবিধাও আছে। দেখুন এই যে একে করা আছে, একে করা থাকলে আপনার পিক আপটা কিন্তু উঠবে না। দেখুন মানে পিক আপ মানে কি, সেরকম পিক আপ উঠবে না। দেখুন খুব আস্তে চলছে। এই যে ফুল দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন ফুল একদম, এই যে ফুল দেওয়া আছে, চাকাটা খুব আস্তে আস্তে চলছে। এইটাই মানে এটার ব্যাপার। এটাতে অনেক সময় অসুবিধা হয়, হঠাৎ যদি আপনার এটা মনে না থাকে যে আমার এটাতে বাড়ানো নেই, তখন কিন্তু আপনার মানে কি বলবো, থটের উপর আপনি প্রেশার দেবেন, কীভাবে চলছে না। এই দেখুন আবার যখন আমি এই প্লাসটা দিয়ে দিলাম, এই দেখুন ডান দিকে 2 সই করছে। এবার কিন্তু স্পিডটা ঠিক 1 2 3 সুইচের মতো। আবার দেখুন এবার একটু বাড়বে, আগের থেকে একটু বাড়বে। এই দেখুন আবার আগের থেকে একটু বাড়বে। তো এরপরে আবার দেখুন এখানেও দেখা যাবে, এরকম এখানেও আপনার এই যে নাম্বারটা রয়েছে, এটা একটা নির্দিষ্ট থাকবে। এই যে এটা আপনার 20 পর্যন্ত, 20 21 পর্যন্ত আপনার শেষ, মানে আর কি 2-এ থাকলে এটা একটা লিমিট বাঁধা আছে। এবার 2-এর মধ্যে শেষ। আবার যখন আমরা 3 করে দেবো, এই যে 3 করে দিলে কিন্তু এবার আরও বেড়ে যাবে স্পিডটা, অর্থাৎ স্পিড বাড়বে না, মানে পাখার মতো। আমরা অনেক সময় ভুল ধারণা থাকে অনেকের যে আমাদের এটা হয়তো স্পিড বেড়ে যাবে। না, স্পিড বাড়বে না। আপনার যে স্পিড রয়েছে তার থেকে আপনি কম করতে পারবেন, কিন্তু তার থেকে বাড়াতে পারবেন না। অর্থাৎ মোটরের যা ক্যাপাসিটি রয়েছে বা কন্ট্রোলারের যা ক্যাপাসিটি রয়েছে, ধরুন আপনার 40 স্পিড রয়েছে, 40-এর থেকে নামবে, অর্থাৎ এগুলোর দ্বারা আপনি 40-এর থেকে কমে সেটিং করতে পারবেন। কিন্তু 40-এর উপরে আপনি মনে করলেন এটা লাগিয়ে আমি 40-এর থেকে আরও 50 করে দিলাম বা 60 করে দিলাম, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। পাখার মতো, পাখা আপনার ফুল থাকবে, আপনি রেগুলেটরের সাহায্যে কম করতে পারেন। এটা ঠিক সেরকম একদম। এটা 5টা পয়েন্ট পর্যন্ত আছে। এই যে 4 5, 5টা হচ্ছে ফুল। আবার যখন আপনি দেবেন আর যাবে না, আপনার আবার এবার নামাতে হবে। অর্থাৎ ফুল পিক আপে যদি আপনি চালাতে যান, যেরকম আমাদের নর্মাল মানে থাকে হোটেলে থাকলে, সেরকম ফুল পিক আপে যদি আপনি চালাতে যান, তখন আপনাকে 5-এ রাখতে হবে। এটা প্যাডেল অ্যাসিস্টার সঙ্গেও অ্যাড করা রয়েছে, অর্থাৎ প্যাডেল অ্যাসিস্টও কিন্তু এটার সঙ্গে অপারেট হবে। বাদ বাকি সবই এক। আমরা লাইটের কানেকশনটা, ব্যাকলাইটের কানেকশনটা এটা থাকে না, আমরা এটা করে দিলাম, আমাদের মিস্ত্রি আলাদাভাবে এটাকে করে দিল। ব্যাকলাইটও জ্বলছে, দেখতে পাবেন আপনারা, দেখবেন। এই দেখুন যেহেতু এনার আগে থেকে ব্যাকলাইট লাগানো ছিল, হ্যাঁ, এই ব্যাকলাইটটা, তো ব্যাকলাইটের অপশনটা থাকে না, অর্থাৎ লাইট জ্বালালে ব্যাকলাইটটা জ্বলতো না। লাইটের অপশন লাইট আছে, মানে ওই কন্ট্রোলারের সিস্টেমের কথা বলছি, কন্ট্রোলারটা। তো সেটা আমাদের মিস্ত্রি ওটা সামান্যটা ইয়ে করে দিয়েছে। এবার আপনি এই লাইটটা জ্বালালেও আপনার মানে ফ্রন্ট লাইটটা জ্বালালেও, সামনের লাইটটা জ্বালালেও, হেডলাইট জ্বালালেও কিন্তু ব্যাকলাইট জ্বলবে। কিন্তু আপনারা হয়তো ভাববেন যে কেন, এটা তো থাকেই। এটা তো না, যেহেতু আমরা কন্ট্রোলারটা চেঞ্জ করে দিয়েছি। এই যে এই কন্ট্রোলারে ছিল, এই কন্ট্রোলারে ছিল, কিন্তু আপনার যে কন্ট্রোলারটা স্মার্ট ডিসপ্লের সঙ্গে দিচ্ছে, ওটার সঙ্গে কিন্তু ব্যাকলাইটের কোনো ব্যাপার ছিল না, বা কোনো ক্যাপলার বলুন, জ্যাক বলুন, এগুলো নেই। সেটাকে আলাদাভাবে করে দিতে হবে, ওটা সামান্য ব্যাপার, ওটা যারা মিস্ত্রি একটু জানলেই সেটা করে দিতে পারবে। যাই হোক, তো ওটার সঙ্গে তো আপনার ব্যাক লাইটও থাকে না, হ্যাঁ, যাই হোক সেটা বললাম। আর এটা হয়ে গেল এই ব্যাপারটা, আপনারা দেখে নিতে পারেন। সব খুবই সুন্দর, দেখতে ভালো লাগে, কিন্তু কাজ একদম সেম। এছাড়াও এখানটায় আপনাকে প্লাস মাইনাস আপনি দুটোকে একসঙ্গে চেপে আপনি অপারেট করতে পারবেন, অর্থাৎ কোনো সেটিং করার সময়। হ্যাঁ, এই দেখুন এটা চলে এলো। হ্যাঁ, আস্তে আস্তে এবার আপনি আবার আবার এই যে এটাকে বাড়াতে পারবেন, এগুলো আপনি সেটিং করতে পারবেন। এখানে যখন আপনি করবেন আবার এগুলো সেটিং হবে। হ্যাঁ, তো আবার আপনি কিন্তু এখান থেকে অফ করতে পারবেন। আবার ডাইরেক্ট চাবিও তোকে আপনি অফ করলে পুরোটাই অফ হয়ে যাবে। দেখুন আমি এই দেখুন এটা অফ হয়ে গেল। অর্থাৎ চাবিটা হচ্ছে মেইন সুইচ বলতে পারেন, মানে মেইন একদম। হ্যাঁ, ব্যাটারি থেকে কানেকশানটা কাট করে দিচ্ছে। আর চালাতে হলে, মোটর যখন আপনি চালাবেন, তখন এই যে চাবি দেওয়ার পরে, এই যে চাবিটা অন করার পরেও তারপরে আপনাকে এই পাওয়ার সুইচটা অন করতে হবে। এটা আপনারা অনেকেই জানেন, যারা জানেন না বা যারা কমেন্ট করেছিলেন দেখানোর জন্য ফিটিংসটা, তাদের বলছি। তো এটাকে এবার অন করতে হবে। এই চেপে ধরে থাকলে পাওয়ার বটনটা, মিডিলে যে বটনটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এটাকে পুশ করে থাকলে আপনার চলে এলো। এবার আপনি স্পিডের জন্য বললাম, প্লাস করলে এই যে 2 হচ্ছে, ডান দিকে দেখুন, এটা হচ্ছে স্পিড, মোটরের স্পিড বা প্যারালাইসিসের স্পিড। হ্যাঁ, এগুলো আপনার হবে। এবার যেরকম করবেন আপনি সেরকম হবে। আর এটা এই যে নাম্বারটা আছে, এটা একটা থাকবে, হয়তো আপনার প্রথমে 1 নম্বরে হয়তো আপনার
15 পর্যন্ত স্পিড থাকবে। এটা আমরা চালিয়ে দেখিনি বা দেখছি না, এটা আপনারা দেখলেই বুঝে যাবে যখন চালাবে। তো তারপরে আপনারা দেখলেন তো 20-21 হয় 2-তে, এইভাবে আপনার বাড়বে। হ্যাঁ, আর যখন 5-এ দিয়ে দেবেন তখন যা মোটরের যা ক্যাপাসিটি থাকবে অর্থাৎ ফুল পিক আপ যা থাকে সেটা থাকবে। তো আপনারা দেখে নিলেন, এটা আমাদের কমেন্ট করেছিলেন। কিন্তু ব্যাপারটা কী হয় দেখুন, যতক্ষণ না ফিটিংস হচ্ছে ততক্ষণ তো আপনাদের ফিটিংস দেখাতে পারি না। যখন কাস্টমার আসবে, কারণ আর স্মার্ট ডিসপ্লেটা খুব একটা কেউ লাগায় না, কারণ এটার আগেই বললাম এটার এক্সট্রা কোনো ব্যাপার নেই। হিসেব মতো যদি বলেন, অনেক সময় বললাম, আগেই বললাম, অনেক সময় আপনার মনে নেই যে এখানে 2-এ হয়তো করা আছে আপনার, আপনি কুড়ি এবার আপনি পিক আপে রানিংয়ে চালাতে যাচ্ছেন তখন উঠছে না, শর্ট করে আবার এটাকে আপনাকে পুশ করে তারপরে কিন্তু আপনাকে পিক আপটা বাড়াতে, হয়তো রানিংয়ের মাথায় কোনো ওভারটেক করতে যাচ্ছেন, কথা বলছি। হ্যাঁ, যদি এটা করা উচিত না, তো হয়তো আপনি জোরে চালাচ্ছেন বা কোথাও ভিড়ের থেকে আপনি তাড়াতাড়ি চালিয়ে বার হয়ে যেতে পারছেন, তখন আপনি কিন্তু আপনার খেয়াল নেই হয়তো 2-এ আপনার করা আছে, সেখানে আপনার 21-এর বেশি পিক আপটা উঠবেই না। হ্যাঁ, শর্ট করে আপনাকে এটা করতে হবে, তাই সেটা এগুলো বয়স্কদের জন্য ঠিক আছে। হ্যাঁ, যাই হোক, বা এটা একটু স্টাইলিশ দেখতে ভালো লাগে, এটাই একটা বিরাট ব্যাপার। তো সেই জন্য উনি লাগালো, দাদা খুব শৌখিন, যার সাইকেলে লাগছে, আগেই বললাম আপনাকে, যার সাইকেলে লাগছে তিনি খুব শৌখিন লোক, তাই জন্য এটা লাগালো। আর আগেরটাও কিন্তু একদম নতুনই ছিল, আপনারা দেখতে পেয়েছেন। এই যে মোটরটার কী অবস্থা দেখুন, জলে কাদা ছিটকে ফিটকে কী অবস্থা হয়ে আছে, বেশি দিন হয়নি কিন্তু লাগিয়েছে। যাই হোক, আপনারা কিন্তু জলে বাঁচাবেন, কারণ কোনো কারণে এটা হলে, হ্যাঁ, দাদার হয়তো কোনো ব্যাপার নয়, দাদা সেরকম ইয়ে আছে, হয়তো মোটর সারিয়ে নিতে পারবে বা খরচা করতে পারবে। তো যাই হোক, আপনাদের দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন লাইটও জ্বলবে, সব কিছু সব সব সিস্টেম সবই একই থাকবে, কোনো অসুবিধা নেই। ব্যাকলাইট থাকলে আপনাকে ব্যাকলাইটের কানেকশানটা করে নিতে হবে ওই কন্ট্রোলার থেকে আলাদা করে, যেই ব্যাকলাইট মানে লাল যেটা ব্রেকের লাইটটা যেটা। আর আরেকটা কথা আপনাদের বলে দিই, এটা হাইড্রোলিক ব্রেক লাগানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন চাকাতে হাইড্রোলিক ব্রেক লাগানো আছে। তার জন্য কিন্তু এটা কাট অফ ব্রেকটা কাজ করে না, যেহেতু হাইড্রোলিক ব্রেক লিভারটা একদম ওর সঙ্গেই আসে, ব্রেকের সঙ্গেই আসে, মানে হাইড্রোলিক ব্রেকের সেটের সঙ্গেই আসে। আর ওটাতে তো কোনো কাট অফের তার সেট করা নেই, আর ওটা খুললে হাইড্রোলিক ব্রেক কাজ করবে না। তাই জন্য কিন্তু এই হাইড্রোলিক যেটা ব্রেক লাগানো থাকে যেই সাইকেলে, সেটা কিন্তু কাট অফ ব্রেকটা কাজ করবে না, অর্থাৎ কাট অফ ব্রেক লাগানোর অপশন আপনি পাবেন না। কন্ট্রোলারে আছে কিন্তু আপনার এই ব্রেক লিভারে নেই। এই যে দেখতেই পাচ্ছেন, আপনাদের লিভারটা দেখাচ্ছি আলাদা একদম সম্পূর্ণ, এটা দেখতেই পাচ্ছেন, এটা তার চলে গেছে, এখান থেকে আলাদা কোনো তার নেই। আর আমরা যেই লিভারটা লাগিয়ে দেবো সেটা লাগালে আবার এই হাইড্রোলিক কাজ করবে না, অর্থাৎ হাইড্রোলিক ব্রেকের সঙ্গে তো এটা রয়েছে। তো সেই জন্য এটাতে দুটোতেই কিন্তু রয়েছে, দেখুন পিছনের চাকাতেও রয়েছে, দেখাচ্ছি আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আর সামনের চাকাতেও রয়েছে। তাই এটা কিন্তু কাট অফ ব্রেকটা কাজ করবে না, এছাড়া বাদ বাকি সব কিছুই সব ঠিক আছে, একদম কোনো অসুবিধা নেই। তো এটাকেও আমি অফ করে দিচ্ছি, এবার চাবিটাকেও অফ করে দিলাম। চাবিটা ডাইরেক্ট অফ করলেও এটা অফ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এটাকেও আপনি অফ করে করতে পারেন, তাহলে ডিসপ্লেটা ভালো থাকবে বা ইয়ে হবে। তো দেখালেন আপনাদের। তো যাই হোক, আপনাদের দেখিয়ে দিলাম, আমাদের কাছে সব রকমই পাওয়া যায়, সব কিছুই আছে। আর আপনারা যেরকম কমেন্ট করে, আমরা আগেও বলেছি এখনও বলছি, আপনাদের কমেন্টের উপরেই কিন্তু আমরা ভিডিওটা করি, আপনাদের দেখানোর জন্য, বোঝানোর জন্য। এই যে এটা ভিডিওটা করলাম, এটা অনেকদিন আগে কমেন্ট করেছিল এক ভাই। তো যাই হোক, তখন তো বললাম, আগেই বললাম, আমাদের কাছে যতক্ষণ না ফিটিংস হবে, কেউ না লাগালে সেগুলো তো আর আপনাদের দেখানো যায় না। তো এটা যখন এসে গেল, আমরা আমরা সবসময় কিন্তু আপনাদের কমেন্টগুলো দেখি, বা কমেন্টগুলো মানে সেই হিসেবে আপনাদের কমেন্টে বা ডিমান্ডের উপর আমরা ভিডিও করার চেষ্টা করি, আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি। আরেকটা কথা আপনাদের বলে দিই, আপনারা কিন্তু অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন বা হোয়াটসঅ্যাপে মানে কমেন্ট করেন, আমি বলবো আপনারা কিন্তু ডাইরেক্ট ফোনে মানে ফোনে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, অথবা আপনারা ডাইরেক্ট ভিডিওতে কমেন্ট করুন। হ্যাঁ, কারণ হোয়াটসঅ্যাপ আমরা খুব একটা দেখি না, বা আমাদের দেখার সময় হয় না। হোয়াটসঅ্যাপ অন্যরা করে, যারা করে কারা করে, যারা ফোনটা ডাইরেক্ট ধরে না। যখন আপনি ডাইরেক্ট ফোন করে আমাদের পাচ্ছেন, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আপনি ফোন করে পাচ্ছেন, তখন হোয়াটসঅ্যাপের প্রয়োজন হয় না। আর ফোন করলে কি একদম মানে হাতে গরম আর কি, সঙ্গে সঙ্গে আপনি উত্তরটাও পেয়ে যাচ্ছেন, বা আপনি যা জানতে পারছেন। আর হোয়াটসঅ্যাপে হলে কী হয়, ধরুন আমরা যদিও বা দেখি, বা হোয়াটসঅ্যাপে আপনার ধরুন আপনি সকালে করলেন, আমরা হয়তো বিকেলবেলা আমরা টাইম পেলাম, বা হোয়াটসঅ্যাপে আমরা লক্ষ্য করলাম, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করলাম, তখন তার মানে কি আপনাকে এতক্ষণ মানে কোনো আপনি উত্তরই পাবেন না, বা কোনো অ্যান্সার পাবেন না, কোনো কমেন্টের রিপ্লাই পাবেন না। তো সেই জন্য বলছি, আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে কখনোই আপনাকে বলি না কমেন্ট করতে, হ্যাঁ, আর আমরা রিপ্লাইও দিই না। আপনারা অনেকে হয়তো ভাববেন যে কী ব্যাপার, হোয়াটসঅ্যাপে করছি রিপ্লাই দিচ্ছে না কেন, না, যেহেতু আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, আর আমাদের বলা আছে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আপনারা যখন ইচ্ছা ফোন করবেন, ফোন করে ডাইরেক্ট আপনারা কথা বলুন। তাহলে কি হয়, হোয়াটসঅ্যাপে হয় না,
আপনি লিখলেন দাদা মোটর কিটের দাম কত, কোন মোটর কিট, কত ভোল্টের, কোন কোম্পানি, এসবের উপর নির্ভর করে। আবার কেউ হয়তো লিখলেন 24 ভোল্ট, হ্যাঁ 250 ওয়াটের মোটর, কোন কোম্পানির মোটর, কত মাইলেজ, এইসব অনেক ব্যাপার থাকে। আবার আপনাকে আমি লিখবো, আবার আপনি লিখবেন, আবার অত চাট করার দাদা আমাদের কিন্তু সময় থাকে না বা হয় না। সেই জন্য আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিই না। হোয়াটসঅ্যাপে আপনারা কেউ করবেন না। যাদের দরকার আছে আপনারা হয় ভিডিওতে কমেন্ট করুন, আর নাহলে ডাইরেক্ট ফোন করুন। এখন তো ফোন আনলিমিটেড কল, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনারা এটা করবেন, আপনাদের বলে দিলাম। আর আপনারা যদি আমাদের কাছে আসতে চান, আমাদের ঠিকানা হচ্ছে দক্ষিণ কলকাতা, টালিগঞ্জের ডাক, হরিদেবপুর থানার কাছে। হ্যাঁ, হাওড়া থেকে ডাইরেক্ট একটা বাসে চলে আসতে পারবেন। শিয়ালদা বলুন, টালিগঞ্জ বলুন, মেট্রো বলুন, যেখান থেকে আপনারা আসবেন সব দিক থেকে আসার আছে। আমাদের মেইন রোড থেকে 30 সেকেন্ড ভেতরে। হ্যাঁ, আপনার কোনো গলি গালা কোনো সেরকম ব্যাপার নেই। 30 সেকেন্ড ভেতরে আপনারা যেখানে নামবেন সেখানে দাঁড়িয়ে ফোন করবেন। আপনাদের ওই 30 সেকেন্ডের ব্যাপারটাও খুঁজতে হবে না, অর্থাৎ মেইন রোড থেকে আপনাকে যেখানে 30 সেকেন্ড ঢুকতে হবে সেটাও খুঁজতে হবে না। আপনি যেখানে নামবেন ওখানে দাঁড়িয়ে ফোন করবেন, আমরা লোক পাঠিয়ে দেবো। তো যাই হোক, আমাদের অফিস প্রত্যেক দিনই খোলা থাকে, ন্যাশনাল হলিডে বাদে, যেমন 15ই আগস্ট বন্ধ ছিল। তো আপনারা আসতে চাইলে আসতে পারেন। আর আমাদের ফোন খোলা থাকে, আবার বলে দিচ্ছি, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। সকাল 9টার আগে ফোন করবেন না, রাত 9টার পরে ফোন করলেও পাবেন না। তো বন্ধুরা, ভিডিওটা আজ এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে পরে আরেকটি নতুন ভিডিওতে।